তোলাবাজি মানে বেসিক্যালি কার্টেল তৈরি করার জন্য, লোকের ব্যান করার জন্য, রাইট? তো ব্যান তো উনি একা করেননি, রাইট? আপনি লাস্টের যতগুলো ব্যান হয়েছে কী কীভাবে করেছে, তাতে আর্টিস্ট ফোরামের কী রোল ছিল, সেই সব ভিডিও তো আছে। এবার সব কিছু আস্তে আস্তে বেরোবে, এটাই আমরা আশা করতে পারি। আর আমরা তো আমাদের ফাইট করে যাচ্ছি লাস্ট কয়েক বছর ধরে। আমাদের বারবার বন্ধ হয়েছে, বারবার নানানভাবে আমাদেরকে সাবোটাজ করা হয়েছে। শুধু তো স্বরূপ একা একা করেনি, তার সাথে অনেকের হাত ছিল। তাদের মধ্যে অনেক অভিনেতা যাদেরকে আপনারা হয়তো অনেক কি বলবো সেলিব্রিটি পুজো করেন, তাদেরও হাত ছিল। এবার সেগুলো আস্তে আস্তে বেরোবে। আমরা আমাদের কোর্টে ফাইট করছি, আমাদের যা কেসের প্রগ্রেস তাতে আমরা বুঝতে পারছি আর কয়েকদিনের মধ্যে ওনারা অ্যাডভান্স নোটিশ পেয়ে যাবেন। এবার একজন ধরা পড়েছে, আশা করবো বাকিরাও ধরা পড়ুক। তাদের ইমেজটা অন্য, তারা সঙ্গে সঙ্গে এখন সিএম পিএম এবং কোথায় শপথ হচ্ছে সেখানে তারা জিমন্যাস্টিক দেখাতে যাচ্ছেন। বাট আমার মনে হয় যে মানুষ এগুলো বুঝতে পারে, মানুষ তাদের বিবৃতি আগেও শুনেছেন, আমাদের বারবার কাজ বন্ধ হয়েছে। আর দ্বিতীয় কথায় আছে, আরেকটি চার্জেস ওনার এগেনস্ট এসছে শ্লীলতাহানির। তো শ্লীলতাহানির চার্জেস এর আগে আগে যাদের যাদের ক্ষেত্রে এসছে সেটাও মানুষ জানে। তারা তো স্বরূপবাবুর কাছেই আশ্রয় নিতেন, তারা তো স্বরূপবাবুর কোলেই মাথা রাখতেন। এবং সেক্ষেত্রেও হয়েছে যে আর্টিস্ট ফোরামের মদতে, সেখানে আর্টিস্ট ফোরামও কিছু করেনি, স্বরূপবাবু তাদেরকে লিগাল এড অবধি দিয়েছেন। দিয়ে তারা এবার তাদের এগেনস্টে যারা প্রতিবাদ করেছিল তাদের ওপর খাড়া চলে এসছে যে তাদের কাজ বন্ধ করতে হবে, কারণ তারা তখন তৃণমূল ঘনিষ্ঠ ছিলেন এবং স্বরূপবাবুর আশ্রয় ছিলেন, লিগাল এড থেকে সমস্ত কিছুই পেয়েছেন। এবার তারাও এক এক করে, আমি চাইবো যে মানুষ সোচ্চার হন এবং তাদেরও গ্রেপ্তারি হোক।